এবারে আর গাড়ি নিয়ে যাচ্ছি না, কারণ কালকে প্রধানমন্ত্রী আসছেন তারকেশ্বরে, তো সেই জন্য ওদিকে একটু নো এন্ট্রি রয়েছে। আজকে ট্রেনে করে যাব। রাজা প্রথমবার তুমি ট্রেনে করে তারকেশ্বর যাবে না? গেছে ওনাকে? একবার গেছি। আজকে সকাল থেকে এত ভালো ওয়েদার, সকাল 7টার থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তাই হ্যাঁ, রোদের আর ওই যে ভয়টা রোদের মধ্যে যেতে হবে সেইটা আর নেই। এখন বাজে 8:10, আমাদের ট্রেন রয়েছে 8:40-এ। যদি ওটা না পাই তাহলে ভালোই হয়েছে, ওয়েদারটা ঠান্ডা হয়ে গিয়েছে। কালকে জামাই ষষ্ঠীতে জামাইকে মা অনেক রকমের খাবার খাওয়াবে, জামাইয়েরা অসুবিধা হবে না। সেটাই, নাহলে গরমে বসে খাওয়া যেত। হ্যাঁ, প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এত বৃষ্টির মাঝখানে রাজার হঠাৎ করে মনে পড়েছে গাড়িটা তো গ্যারেজে রাখা রয়েছে, আর ওখানে একটু বৃষ্টি হলেই জল জমে যায়। এই কদিন আগেই আমরা গাড়ির এয়ার ব্যাগটা সারিয়ে আনলাম। ওই যখন বৃষ্টিতে গাড়িটা ডুবে গিয়েছিল তখন গাড়ির এয়ার ব্যাগটাই খারাপ হয়ে গিয়েছিল, বাকি সব ঠিকঠাক ছিল। তো সেটা এতদিন সারানো হচ্ছিল না। এই রিসেন্ট যে আমরা সার্ভিস সেন্টারে গিয়েছিলাম তখনই আমরা সারিয়েছি, এখনো 1 মাস হয়নি। এবার আমার ভয় লাগছে, এবার মনে হচ্ছে গাড়িটা ডুবে যাবে। আর এমন মেঘলা হয়ে আছে, আর মনে হচ্ছে না এত তাড়াতাড়ি ছাড়বে, আজকে সারাদিনও বৃষ্টি হতে পারে। এবার আমরা ভাবছি ফিরে যাবো, গিয়ে গাড়িটা অন্য কোথাও সরিয়ে রাখবো। তুমি কি বলছো? আমরা সেটাই বলছি, চলো। আমরা এখন ফেরার পথে রিস্ক নেবো না, ভাবছি যাই গিয়ে আগে গাড়িটা সরাই, তারপর আবার বেরোবো। দাদাকেও থ্যাঙ্কস, দাদাকে বললাম। হ্যাঁ। এখন নিউ টাউনের দিকেই থাকে, হ্যাঁ, তো ভালোই হলো এটা। ফুটপাতে জল উঠতে শুরু করে দিয়েছে। বৃষ্টি প্রাইভেট গাড়ি বেশি খারাপ হয়, কারণ দেখবেন হ্যাঁ প্রাইভেট গাড়ি ধরুন কত দূর যাবে, ধরুন আপনি অফিসে গেল, হ্যাঁ। ব্রেক গাড়ি দাঁড়িয়ে গেল, হ্যাঁ ব্রেক পেরে ব্রেক শুকনো খুলে যাবে, হ্যাঁ নষ্ট হবে। হয়তো চলতে থাকে শুকনো হয়ে যাবে। আমার দিদিরাও বেরিয়ে পড়েছে। ওরা ভোর 4:30 নাগাদ শিলিগুড়ির থেকে শতাব্দী ছিল, তো এখন ওরা রাস্তায় আছে। ওরা ওই 1:45 নাগাদ হাওড়াতে পৌঁছাবে, তারপর ওখান থেকে আবার ট্রেনে করে। ঝড় হচ্ছে এখানে। বৃষ্টি হবে, ঝড় নেই। ফেরার পথে দেখছি ওয়েদারটা আরও খারাপ হয়ে যাচ্ছে জানেন তো। আমরা ম্যাপে দেখলাম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওই রাস্তাটাতে পুরো জ্যাম হয়ে রয়েছে। তাছাড়া ড্রাইভার দাদাও বললেন যে ওখানে গেলে এখন আমাদেরকে 1-2 ঘন্টা মতন জ্যামেই দাঁড়িয়ে থাকতে হবে। তাই আরও একটা রাস্তা আছে যেটা আলমবাজার হয়ে বিটি রোড ধরছে, ওই রাস্তাটা তুলনামূলকভাবে তবু একটু কম ভিড় থাকবে, তাই এখন আমরা ওই রাস্তা ধরেই যাচ্ছি। আমরা যেহেতু এবারে গাড়ি নিয়ে যেতে পারবো না, সেই জন্য মেদিনীপুর থেকে কালকেই এই নিউ টাউনে ফিরেছি। আর কালকে এত রোদ ছিল, বোঝাই যাচ্ছিল না যে আজকে এতটা বৃষ্টি হবে। সারাটা রাস্তা যা ভয়ে ভয়ে এসেছি, কারণ কিছুই তো দেখতে পাওয়া যাচ্ছিল না। সাধারণত এরকম জোরে বৃষ্টি হলে আমরা আসি না, আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি, কিন্তু আজকে যেহেতু গাড়িটাকে বাঁচানোর তাড়া ছিল সেই জন্যেই আসতে হলো। আমরা ফিরেই বাড়ির জামা পরে নিয়েছি, রাজা তো ওদিকে প্যান্টও গুটিয়ে নিয়েছে, কারণ আমি তো সাদা জামা পরেছিলাম, সাদা জামাটা নোংরা হয়ে যেত। আবার তাড়াহুড়োর মাথায় আমরা ফ্ল্যাট থেকে বেরোনোর সময় লিফটে উঠে পড়েছি, তারপর মনে পড়ছে গাড়ির চাবিটাই দিইনি, যেটা সরাতে আমরা যাচ্ছি। তো তারপরে আবার গাড়ির চাবি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, জল জমে গেছে অলরেডি। এই রে, ওদিক দিয়েই ঘুরে যেতে হবে। হ্যাঁ, ওই যে বাইকের চাকাটা ডুবে গেছে পুরো। চলো চলো চলো, ভালো সময় আমরা ফিরে এসেছি, আর 8 ঘন্টা হলে গাড়িটা ডুববে। হ্যাঁ হ্যাঁ, এই যে পাশে এই গাড়িটাও থাকে, এইটা। চলো চলো, গাড়ি খুলে নি। দেখো এখানে কোনো পার্কিংয়ে কোথাও জল জমেনি, কিন্তু একটু বৃষ্টি হয়েছে, এই জায়গাটার অবস্থা। যে
ভিজিটার পার্কিং রয়েছে, আমরা এখন সেখানেই যাচ্ছি গাড়িটাকে রাখতে। এই যে পার্কিংগুলো আশেপাশে খালি আছে, তারা যদি ফিরে আসেন তখন তো তারা গাড়ি রাখতে পারবেন না। তো একমাত্র ওই সিকিউরিটি অফিসেই জানা যাবে যে কোন জায়গাটা এখনো অবধি খালি আছে। গাড়িটা ভালো করে ধোয়াও হয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, বিশ্বজিৎ দাই আমাদেরকে এই পার্কিংটা বললেন রাখতে। আর এটা হচ্ছে সব থেকে উঁচু পার্কিং। এই যে এখানটা একটু উঁচু করা আছে, বাড়িটা একটুখানি রাজা মুছে দিচ্ছে। যা বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে বাড়িতে গিয়ে লাঞ্চ করতে পারবো না, যদি দেখি চেষ্টা করি ডিনারটা করতে পারি। হ্যাঁ সত্যি, একদিন বাফার আছে আমাদের হাতে। হ্যাঁ কালো হয়ে আছে আকাশ, আর এখনো বৃষ্টি পড়ছে, থামার নাম নেই। তো সেই জন্য একটুখানি খিচুড়ি চাপিয়ে দিলাম যে একটু কিছু খেয়েই তারপর বেরোবো, না হলে যেতে যেতে অনেকটা বেলা হয়ে যাবে। দাঁড়ান দেখাই। তো আমার মা আজকে বাড়িতে রান্না করছে সর্ষে ইলিশ, আর আমি এদিকে বসিয়েছি খিচুড়ি। কোথায় রাজা ভেবেছিল গিয়ে একটু সর্ষে ইলিশ খাবে, তা নয়। এই যে আমরা আবার রওনা দিয়েছি, দেখা যাক এবার পৌঁছাবই। আরে বাপ রে বাপ, সমুদ্রের মতন ঢেউ উঠছে। হ্যাঁ ওইটাই বলছি, সকালবেলা ঠিক এই জায়গাটা আমরা ঠিক করলাম যে ফিরে যাবো না, তখন আলোচনা হচ্ছে আমাদের। হ্যাঁ সকালে নদীটা দেখা যাচ্ছিল না, এত বৃষ্টি। ঘড়িতে এখন দুপুর 2:30, আমাদের এই বালি পৌঁছাতে 2:22 মতন বেজে গিয়েছিল। তারপর 2:25 যে হাওড়া তারকেশ্বর লোকাল ছিল আমরা সেটাই পেয়ে গিয়েছি। আর ট্রেনে উঠলে জানেন এই রকম চুটুর পুটুর খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই যা যা মোটামুটি উঠেছিল সবগুলোই একটু একটু করে নিয়েছি। চলুন কাছাকাছি চলে এসেছি তারকেশ্বরের। অবশেষে সমস্ত রকমের দুর্যোগ পেরিয়ে আমরা তারকেশ্বরে এসে পৌঁছালাম। প্রথমেই যাব মিষ্টি কিনতে, কারণ আমাদের তো ওখান থেকে মানে কলকাতার থেকে কোনো মিষ্টি নিয়ে আসা হয়নি। ট্রেনে করে আসবো, তো ট্রেনে কতটা ভিড় হবে না হবে সেটা বুঝতে পারছিলাম না, তাই ভেবেছিলাম তারকেশ্বরের এই দোকানটা থেকেই কিনবো। চলো, জামাই কত মিষ্টি কিনেছে, বাপরে বাপ। বড় হাঁড়ি হয়নি। দেখো সামনে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়, এখানে আমি 11-12 পড়েছি। এটা আমার 11-12 স্কুল। এক জামাই এসেছে, আরেক জামাই আসছে রাস্তা। মা এখন রাজাকে নতুন ফ্রিজ দেখাচ্ছে, এত সুন্দর দেখতে হয়েছে। এই যে পুরো আয়না। হ্যাঁ অনেকটা লম্বা। ওই যে এইখানে গ্রিলটা পুরো খোলা, এখান থেকে পুরো গ্রিলটা খোলা। আমাদের তো বাড়ি একটু সরুর দিকে, আগেকার প্ল্যানিংয়ে তৈরি করা, তো সেই জন্য ওখানটা খুলতে হয়েছে, এই দরজার পাল্লাটা খুলতে হয়েছে, তবে ফ্রিজ ঢুকেছে। আমি শুধু বেক রসগোল্লাটা খাবো। খোলো প্যাকেটগুলো, দেখো কি আছে। বাহ কি সুন্দর দেখতে। এটা বেকড সন্দেশ, তার সাথে আবার চামচও দিয়েছে। ও বাহ, এটা ফ্রিজে রাখতে হবে। হ্যাঁ এইটা সেই আগেরবারে তুমি আগের বছর জামাই ষষ্ঠীতে এইটা খাইয়েছিলে রাজাকে, রাজার মনে আছে, ওই জন্য এটাই নিয়েছে এবারে। আমরা তিনজন দাঁড়িয়ে আছি দুজনকে আনার জন্য। আমরা এইটুকুনি এলাম, এটা চিনি আর তোমার দুটো ব্যাগ হয়ে গেল। হ্যাঁ তাই তো আসো আসো। এসো। বাবা কি মিষ্টি লাগছে। কাল থেকে আসছে। কাল থেকেই আসছে। আমি বলছি কি মাকে দুর্যোগ মাথায় নিয়ে দুই জামাই বাড়ি এলো, বন্যা পেরিয়ে, তাই না? তাই ওরে বাবা, থ্যাংক ইউ। এই চকলেটটা আমি খেতে ভীষণ পছন্দ করি, মা খেতে পছন্দ করে। মাথা ঠোকার ভয় পাচ্ছে মা। না না ঠিক আছে, আমি দেখে ঢুকবো। এই দেখো এটাতে আমারই মাথা ঠুকে যায়।
আরে দোকান লুট করে নেবো পুরো আমি। ওরে বাপরে কত জিনিস। রিভু আমাদের নিচে ছোট, দেখলে পুরো পাগল হয়ে যাবে। বাহ কি সুন্দর সুন্দর শোপিসগুলো। হ্যাঁ, দোকান এখন বন্ধ রয়েছে, সব জিনিসপত্র যেগুলো সাজানো থাকে বাইরে সব ভেতরে। পেলে তুমি হ্যাঁ। সব রক্ত আছে তো? হ্যাঁ এই তো এটাই দরকার। কিন্তু তো বিরাট বৃষ্টির জল লাগে। চলো দেখি না চলো, বৃষ্টির জোর কেমন আছে। এখানে চেষ্টা চলছে। নড়া আছে হ্যাঁ, ওদের ভালো এটা কেটে যাবে। আমি তখন মায়ের দোকানে গিয়েছিলাম এই যন্ত্রটাই আনতে, বাপির আর রাজার বেল্টে দুটো গর্ত করা হবে বলে, কিন্তু বেল্টগুলো এতই শক্ত এই যন্ত্রটা দিয়েও ওতে গর্ত করা যাচ্ছে না। যাই হোক, অনেক রকমের চেষ্টা করবার পর রাজা আর কাঞ্চন দাদা মিলে বেল্ট দুটোতে গর্ত করতে পেরেছে। এখন সন্ধ্যে 6:30, মা বানিয়েছে ব্রেড অমলেট আর তার সাথে গরম গরম দুধ চা। মিস হো গিয়া। না ইয়ে পড়েছে রে সবটা, আমি উল্টে যদি টানতে পারি একটু দেখি। দাঁড়া সবটা বের করি। যে জিতবে সে খাওয়াবে, ব্যাস নতুন রুল। এবার তাস খেলা শুরু হবে। দাদা রুল বার করেছে, যে জিতবে সে ফুচকা খাওয়াবে। আমার এক এক করে লিখে রাখো, আমি হারবো। তাহলে যে হারবে সে লঙ্কা হবে, চিবিয়ে চিবিয়ে। ডাললে কাঁচা লঙ্কা, হ্যাঁ ডাললেই খাবে, একটা না হয়। এবার আমিই হারবো মনে হচ্ছে। হ্যাঁ, এবার গুনে নাও তো সবার 13টা করে কার্ড আছে নাকি। আমাদের আজকের ডিনারে রয়েছে ভাত, আলু ভাজা, ডাল, পনিরের তরকারি, চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার তরকারি আর পাবদা মাছের ঝাল। এটা হলো ডাললে লঙ্কা, সিকিম থেকে আনা। এই ঝালটা খাবি তুই? পেট জ্বালা করবে না রে? না, আমরা ভাঙবো এখান থেকে। ওরে বাপ রে, দেখি মনে হচ্ছে চোখে যদি বাই চান্স ছিটকে আসে। এবার আমরাও ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ রাত পোহালে কালকেই সেই বিশেষ দিন জামাই ষষ্ঠী। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।